বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু বলেছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পরাজিত শক্তি নিজেদের স্বার্থে সংখ্যালঘুদের ব্যবহার করছে। কোনো জায়গায় সংখ্যালঘু পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেনি, অথচ পরাজিত শক্তি অপপ্রচারে লিপ্ত রয়েছে। গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়ার পর সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নামে এখন পর্যন্ত 3টি মামলা করা হয়েছে। এর মধ্যে 2টি হত্যা মামলা আর একটি অপহরণ মামলা। অন্যদিকে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও মামলা হয়েছে। আরও মামলা হবে তাদের বিরুদ্ধে এবং প্রতিটি মামলার বিচার হবে বাংলার মাটিতে। বৃহস্পতিবার বিকেল 4টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি বলেন, বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে অনতিবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দিতে হবে। বাংলাদেশ তথা আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবতা বিরোধী অপরাধ গণহত্যায় জড়িত থাকায় শেখ হাসিনা ও তার দোসরদের বিচার করতে হবে। কুণ্ডু বলেন, শেখ হাসিনা দেশকে মেধাশূন্য করতেই বল প্রয়োগ করে ক্ষমতায় থাকতে চেয়েছেন, আর নিরস্ত্র মানুষের ওপর তার অনুগত পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও নিষিদ্ধ মারণাস্ত্র ব্যবহার করেছেন। দ্রুত হত্যাকাণ্ডে জড়িত সকল অপরাধীকে গ্রেফতার করার পাশাপাশি শেখ হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে। এতে সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা। নগর সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন ফখরুল আলম, শামা আব্দুর রহমান, বেগম রেহেনা ইসা, অ্যাডভোকেট নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, শের আলম শান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদি, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, শেখ জাহিদুল ইসলাম, হাফিজুর রহমান মনি, কে এম হুমায়ুন কবির, মোহাম্মদ মুর্শিদ কামাল, কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহমেদ, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, শেখ ইমাম হোসেন, হাবিবুর রহমান বিশ্বাস, আবু সাইদ হাওলাদার আব্বাস, আব্দুর রাজ্জাক, শাহিনুল ইসলাম পাখি প্রমুখ। সমাবেশ শেষে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে রয়্যাল চত্বরে গিয়ে শেষ হয়। এদিকে সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন বিগত 17 বছরে ফ্যাসিস্ট সরকারের হাতে গুম খুনের শিকার ও ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে মহানগর বিএনপির দোয়া মাহফিল আগামীকাল আসরবাদ বিএনপি কার্যালয়ে এবং জুম্মাবাদ ওয়ার্ড ও থানায় মসজিদে একই কর্মসূচি পালিত হবে।